কিন্তু রাজাকার শুনে আমি বিস্মিত হয়েছি যে আমার কোনোদিনও এই সৌভাগ্য হয় নাই যে আমি রাজাকার হব। হাসিনা যে রাজাকারদের বিরুদ্ধে বলেছে, তারা তো ইন্টারন্যাশনালি স্বীকৃত ভালো মানুষ হয়ে গেছে, ওই বাচ্চারা। আর আমি কোনোদিনও রাজাকার হওয়ার সৌভাগ্য আমার হয়নি, এবং আমি জানতামই না, চিনতামই না এদেরকে। আমি তখন ছাত্র ছিলাম, রাজেন্দ্র কলেজে পড়াশোনা করতাম। গত 10, 15 বা 20 বছর যাবৎ, বা যাদের বয়স এখন 20, 25 বছর বয়স, তারা কিন্তু আপনাকে আবুল কালাম আজাদ উরূপে বাচ্চু রাজাকার নামে চেনে। এটি আমরা পত্রপত্রিকা দেখে আসছি। আপনার রায় যেগুলো, ফাঁসির রায়, সেখানে এটি উল্লেখ করা হয়েছে। তো আপনি কবে থেকে মানে আপনার এই নামটা বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন যে আপনি বাচ্চু রাজাকার, বা আপনাকে কেন বা রাজাকার বলা হয়? আমার ডাকনাম যে বাচ্চু, এটা ঠিক, কিন্তু রাজাকার শুনে আমি বিস্মিত হয়েছি যে আমার কোনোদিনও এই সৌভাগ্য হয় নাই যে আমি রাজাকার হব। হাসিনা যে রাজাকারদের বিরুদ্ধে বলেছে, তারা তো ইন্টারন্যাশনালি স্বীকৃত ভালো মানুষ হয়ে গেছে, ওই বাচ্চারা। আর আমি কোনোদিনও রাজাকার হওয়ার সৌভাগ্য আমার হয়নি, এবং আমি জানতামই না, চিনতামই না এদেরকে। আমি তখন ছাত্র ছিলাম, রাজেন্দ্র কলেজে পড়াশোনা করতাম, এবং আমি ইভেন পিস কমিটিতেও ছিলাম না। আমাকে বলা হয়েছে, আমার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, এবং জাজমেন্টেও বলা হয়েছে যে আমি আল বদরের প্রতিষ্ঠাতা ছিলাম ফরিদপুরে। একদম ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এটার যদি রিট্রায়াল যদি হইতো, তাহলে ইনকোয়ারিতে সব ধরা পড়তো। খুব বড় ইনভেস্টিগেশনের প্রয়োজন হতো না, 1 মাসের সময়ও লাগতো না। এটা যদি হইতো, কি হবে আল্লাহ ভালো জানেন। তবে আমি সরকারের আইনের ভেতরে থেকে যেভাবে লড়াই করা উচিত, যেভাবে কেস ফেস করা উচিত, সেভাবে ফেস করতে চাই। তাতে যদি আমার কাস্টডিতে থাকতে হয়, আমার আপত্তি নেই। তাতে যদি আমার সারেন্ডার করতে হয়, আমার আপত্তি নেই। তাতে যদি আমাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়, তাতেও আমার আপত্তি নেই। আর তাতে যদি ওর ভিতরে আমার মওত আল্লাহ লিখে রাখেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। তো আমি বাচ্চু রাজাকার যে বলা হয়, এটা একেবারে সকপল কল্পিত, ওদের বানানো, ওরাই তৈরি করেছে এটা। ওরা তখন যা বলতো তাই হতো। তো অনেক ঘটনা আছে, সেটা ঘটে গেছে, আল্লাহ ভালো জানেন। আমি একটা জিনিস জানি, যে দুনিয়াটা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, জাস্টিসের পক্ষে অগ্রসর হচ্ছে। আমরা কি এটা সাদামাঠা দৃষ্টিতেই দেখতে পাই যে 20 বছর আগে আমেরিকার যে দাপট ছিল, আজকে আমেরিকার সে দাপট নাই। আমেরিকা এখন অনেক ডিসপিউটেড, সমর্থন হারা। ইসরায়েল সমর্থন হারা, ফিলিস্তিনিরা সমর্থন পাচ্ছে সারা পৃথিবীর থেকে। ইভেন খ্রিস্টিয়ান ইহুদিরাও সমর্থন করে। ইহুদিদের ভিতরে 2টা গ্রুপ আছে। একটা আছে এই যে এই নেতানিয়াহু গ্রুপ, যারা আছে, এরাই হচ্ছে ইসলামের বিরুদ্ধে। কোরআন মজিদে এদের কথা আছে, বলা আছে, ওয়ালা তাজিদান্না আসাদ্দান নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, যে তোমরা অবশ্যই দেখতে পাবে মুসলমানদের কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে ইহুদিদেরকে। এই ইহুদিরা তারা, এই এই যে নেতানিয়াহুরা ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা মুশরিক, যারা শিরক করে, এরা হচ্ছে মোদি গ্রুপ। মোদি, এবং আমি হয়তো দেখতে পারবো না, তোমরা দেখতে পারবে ইনশাআল্লাহ, যে মোদি আর নেতানিয়াহু, এদের একই পরিণতি। ইভেন ট্রাম্পেরও একই পরিণতি হইতে পারে, আল্লাহ আলম বিসব। পরিস্থিতি পরিবেশ বিশ্লেষণ করলে যে কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এটা ধরা পড়বে, যে হতে পারে যে এমনকি চীন, রাশিয়া, এরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে, এবং পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। তারা অন্তত ট্রাম্পের মতো এভাবে, ট্রাম্প সম্পর্কে এটা আছে টেলিভিশনে ওই যে ওই দেশের কি কি বলে, CNN,
এরাও বলেছে যে উনি অসত্য কথা খুব বলেন ট্রাম্প, আনফর্চুনেটলি। তো ওনার ব্যক্তিত্বের ব্যাপারে মানুষের ধারণা হলো যে উনি হয়তো সুস্থ মস্তিষ্কের লোক না। আল্লাহ আলম বিসব, আমি সেটা বলি না, ওনার সেটাই আছে। এবং আমি জানি না যে সেই দিন কবে আসবে, এবং আমি হয়তো সেটা দেখব না, কিন্তু তোমরা ইনশাল্লাহ দেখতে পারবে যে পৃথিবীতে যে পাকিস্তানকে আমরা ঘৃণা করি, যে পাকিস্তানকে ভাঙার জন্য ইন্ডিয়া চেষ্টা করেছে এবং ভেঙেছে, সেটা না ভাঙলে আজকে আমরা অনেক শক্তিশালী থাকতাম। এটা একটা দিক। আবার এও হতে পারে যে ভেঙে যাওয়ার ভিতরেই কল্যাণ আছে, এবং আমরা আর একটা শক্তি হিসেবে দাঁড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আর একটা শক্তি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। পাকিস্তান দাঁড়াবে ইনশাআল্লাহ, ইরান দাঁড়াবে ইনশাআল্লাহ, সৌদি আরব দাঁড়াবে ইনশাআল্লাহ। ফ্রান্স তো স্বীকৃতি দিয়ে দিচ্ছে, ইয়েকে স্বীকৃতি দিয়েই দিয়েছে ফিলিস্তিনকে। ফ্রান্স ফ্রান্স যদিও একটা পরাশক্তি, এবং সে যদিও ইসলামের পক্ষে আদর্শিকভাবে না, কিন্তু পলিটিক্যালি তারা ইসলামের পক্ষে। আলহামদুলিল্লাহ, এ সবই তো আল্লাহ করে, তাই না? আল্লাহর মেহরবানিতে এটা হচ্ছে। সুতরাং এ গ্লোরিয়াস ফিউচার ইজ ওয়েটিং ফর আস ইনশাআল্লাহ।